আসসালামু আলাইকুম। আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি আনারকলি আপনাদের সামনে এসেছি দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এবার এক ব্যবসায়ীকে গুম করে গোয়েন্দা অফিসে নিয়ে গিয়ে টানা 10 দিন ধরে নির্যাতন চালানোর অভিযোগ উঠল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হলো। সোমবার 23শে সেপ্টেম্বর এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী ব্যবসায়ী। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সব ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এরপর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে 182টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 162টি ছিল হত্যা মামলা। আসছি পরের খবরে। এবার থেকে বাংলাদেশের সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারেন। সম্প্রতি এক আদেশে একথা জানিয়েছেন সেনা কর্তৃপক্ষ। তবে নারী সেনা সদস্যদের হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক, কেউ না পড়লেও কোনো সমস্যা নেই। 3রা সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সাথে হিজাব পরিধানের অনুমোদিত হয়। এর আগে ইউনিফর্মের সাথে হিজাব পরিধান না করার জন্য নিষেধ ছিল, তবে ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙের হিজাব পরতে বলা হয়েছে। 27শে সেপ্টেম্বর নয় 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি হবে। সোমবার এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আগামী সোমবার 30শে সেপ্টেম্বর প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে। রাজ্যের তরফে সুনির্দিষ্ট কারণে শুনানি পিছনের আবেদন করা হয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল তারই শুনানি হবে। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। জুনিয়র ডাক্তারেরা আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। পুজোর সময় ক্লাবগুলিকে রাজ্য যে 85,000 টাকা দেয় তা দিয়ে একটা তাঁবুর বেশি কিছু হয় না, অথবা ক্লাবের কার্যকরী সদস্যদের কাজে লাগাতে পারে। এই অনুদান বাড়িয়ে 10 লক্ষ টাকা করা উচিত, এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে প্রধান বিচারপতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের মাথাপিছু যে 1000 টাকা করে দেয়, রাজ্য তাও বাড়ানোর কথা ভাবতে বলেছেন। সোমবার পুজোর অনুদানের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি হয়। তখনই বিচারপতি যা বলেছেন তারই মর্মার্থ হল, রাজ্য পুজো কমিটিগুলিকে অন্তত 10 লক্ষ টাকা করে দিতে বলেন। রাজ্য পুজো কমিটিগুলোকে অন্তত 10 লক্ষ টাকা করে দিতে পারে। প্রধান বিচারপতি জানান, তিনি দুবার পুজোয় ঘুরে দেখেছেন। অনুদানের যে পরিমাণ, তাতে শহরের পুজোয় বড়জোর একটা তাঁবু তৈরি হতে পারে, তার বেশি কিছু নয়। অনেকেরই ধারণা, এই মন্তব্য করে আখেরে রাজ্যের অনুদান প্রথাকেই কটাক্ষ করেছেন প্রধান বিচারপতি। তবে প্রধান বিচারপতি মামলার শুনানিতে অনুদান স্থগিত রাখার কোনো নির্দেশ দেননি। তিনি মামলার সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।